হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমটি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। যারা টুডি অ্যানিমেশন নিয়ে প্রফেশনালভাবে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়ে কথা বলবো বা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে সিম্বল। সিম্বল নিয়ে আমরা যেটা জানবো, সিম্বল জিনিসটা কি বা সিম্বল কি কাজে লাগে। শুধু সিম্বলই নয়, সিম্বলের পাশাপাশি হচ্ছে কি ফ্রেমের বিষয়, যেগুলো আমরা আগেও আলোচনা করেছি। তো সেই কি ফ্রেমটা চলে আসবে যেহেতু আমার কাজ করতে গেলে। তারপরে ক্লাসিক টুইন, শেপ টুইন, এইসব বিষয়গুলো চলে আসবে। তো আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ভিডিওটা হচ্ছে পজ করে করে দেখবেন, অথবা হচ্ছে একটু রিভার্স গিয়ে তারপর হচ্ছে দেখবেন। তো এভাবে দেখলে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো যদি আমি বলি যে সিম্বল কি, সিম্বল হচ্ছে একটা বক্সের মতো, ধরেন একটা বাক্স যেটা আমরা বলি, ঠিক আছে, একটা বক্স। আর বক্সটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে আপনি বক্সটা, যেমন একটা বক্সের ভিতরে আপনি যদি কিছু রাখেন, ওটা চারদিক থেকে ওই জিনিসটা দেখা যাবে। মানে আপনি বক্সের ভিতরে যেটা রাখবেন সেটাই দেখা যাবে, ঠিক আছে। আবার সিম্বল কিন্তু আপনি চাইলে মানে একটা বক্সের ভিতরে, মানে যে বক্সটা বানাবেন সিম্বল করে, তো ওইটার ভিতরে আবার চাইলে সিম্বল করতে পারবেন, তো সেটার ভিতরে ঢুকে আবার সিম্বল করতে পারবেন। এইভাবে আপনি যে কটা সিম্বল করেন করতে পারবেন। মানে হচ্ছে আপনি যদি উদাহরণস্বরূপ ধরেন, আপনার হাতে একটা ঘড়ি আছে, তারপরে আপনার হাতে একটা কলম আছে, আপনার হাতে একটা মোবাইল আছে, তো আপনি এটা একটা বক্স করে বক্সের ভিতরে রেখে দিয়েছেন। তিনটা জিনিসই হচ্ছে আপনার দেখা যাচ্ছে একসাথে। এবং যদি আপনি বক্সটা শুধু নাড়ান, তাহলে তিনটা জিনিসই একসাথে মানে নড়তেছে বা মুভ করতেছে। তো সিম্বলের কাজটা হচ্ছে এরকম। আর হচ্ছে আপনার, আমি যদি একটু সরাসরি দেখাই যদি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন। আমি ধরেন একটা ওভাল টুলের মাধ্যমে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি একটা সার্কেল শেপ নিয়েছি, আর একটা সার্কেল শেপ নিয়েছি, ধরেন দুইটা সার্কেল শেপ নিয়েছি, হ্যাঁ। তো আমি যদি এই দুইটা সার্কেল শেপ যে নিলাম, আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, আমি যে দুইটা সার্কেল শেপ নিছি, এখন এই দুইটারে যদি আমি মুভ করে দিতে চাই কোথাও, ধরেন আমি এখানে 15 ফ্রেমের ফ্রেম নিয়ে নেই, F6 দিয়ে দিই, কারণ হচ্ছে F6 দিয়ে আমি ক্লিয়ার কি ফ্রেম দিয়ে দিই, যেহেতু আমি ভিডিও করতেছি, সুতরাং F5 দেওয়া যাবে না আর কি। F5 আমার ভিডিওটা হচ্ছে মানে পজ হয়ে যাবে। যাই হোক, তো এখন যদি আমি এই দুইটা মানে এই দুইটা যে শেপ আছে বা দুইটা যে বৃত্ত আছে, আমি দুইটা বৃত্ত, সরি, কন্ট্রোল জেড, আমি হচ্ছে এই যে এটা টেনে এখানে নিয়ে নিই, এখন এটা ধরি, ধরার পর আমি এখানে রাখলাম। তো আমি চাইতেছি 10 ফ্রেমে এটা হচ্ছে এই জায়গায় থাকবে, তো আমার যেহেতু এটা সিলেক্ট করা আছে, আমি এটা টার্ন দিয়ে এখানে রেখে দিলাম। তো এখন আপনি দেখেন, এটা হচ্ছে আমি যদি পেলে দেই, পেলে না দিই, আমি ধরি মানে ম্যানুয়ালি দেখাই, যেমন এটা আছে হচ্ছে আপনার মানে প্রথম ফ্রেম আছে এই জায়গায়। আমি যদি এটাকে হচ্ছে আপনার 9 ফ্রেম পর্যন্ত নিই, তো সেম জায়গায় আছে, যখন 10 ফ্রেম আনছি তখন কিন্তু এ পাশে চলে আসছে। তো এইটাকে হচ্ছে আমরা মানে মানে আপনার ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি বলতে যে ফ্রেম ফ্রেম ধরে ধরে আমরা করতে পারি। তো আমি যদি এই যে ক্রিয়েট ক্লাসিক টুইন, আমি যদি এই যে আমাদের লেয়ারটা আছে, লেয়ারটার উপরে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন দেই, তো দেখেন ও বলছে মানে সিম্বল করতে, ঠিক আছে। বা আমি যদি সিম্বল যদি নাও করি, এটা অটোমেটিক সিম্বল হয়ে যাবে, আমি এটা ওকে দিলেই সিম্বল মানে করে নিবে নিজে নিজে। এই যে সিম্বলটা হয়ে গেছে অটোমেটিক, দেখেন। তো এখন যদি আমি এখানে প্লে করি, দেখেন ও কিন্তু স্মুথলি ওই জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, এই যে। আর এইটা যদি আমি মানে এই ক্লাসিক টুইন দিয়ে যদি আমি না করতাম, আমাদের এটা একটু ফাস্ট হয়ে গেছে মনে হয়। একটু ফাস্ট হয়ে গেছে, আমরা একটু সিম্বলটা মানে কি রিমুভ করে দিই, যে রিমুভ ক্লাসিক টুইন। আবার যদি আপনি যদি সিম্বলটা রিমুভ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি এই লেয়ারের উপরে থেকে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, তারপরে এই যে রিমুভ ক্লাসিক টুইন, তো এই জায়গায় আমরা হচ্ছে রিমুভ দিয়ে দিই ক্লাসিক টুইনটা। তো আমরা চাইলে এখান থেকে কি ফ্রেমটা, আপনার এই যে কি ফ্রেম যদি আপনি রিমুভ করতে চান, তো মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে ধরুন ক্লিয়ার কি ফ্রেম, হ্যাঁ, বা এই যে শিফট প্লাস F6, তো এটা যদি দিন তাহলে কি ফ্রেমটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন এটা এই জায়গায় রাখি, রেখে আমরা হচ্ছে এটারে এখানে নিয়ে আসি, ধরেন এইভাবে নিয়ে আসলাম। এখন যদি আমি ক্লাসিক টুইন দিই, তাহলে দেখবেন আরো একটু স্মুথ হচ্ছে, এই যে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাসিক টুইনের কাজ বলেন, বা হচ্ছে আপনার ওই যে মানে সিম্বলের কাজ বলেন, যেটাই বলেন, এটা কিন্তু অটোমেটিক সিম্বল হয়ে গেছে। আমি চাই এটার ভিতরে ঢুকতে পারতেছি, যে ঢোকার পরে দেখেন নতুন আর একটা লেয়ার কিন্তু এখানে
ওই যে আমরা যে ফ্রেম নিয়েছিলাম 15 ফ্রেম, এটা কিন্তু নাই। আমি যদি ব্যাগে চলে আসি, দেখেন 15 ফ্রেম, যখন আমি ডাবল ক্লিক করে ঢুকছি তখন কিন্তু এটার ভিতরে কিছু নেই। এখন যদি আমি ধরেন এই যে নতুন যে মানে এই যে লেয়ার ওয়ান, আমি এখানে একটা লেয়ার নিয়ে আমি চাইলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি যদি চাই এটাকে 15 ফ্রেম পর্যন্ত বা হ্যাঁ 15 ফ্রেম পর্যন্ত আমি নেই। ধরেন আমি হচ্ছে এখান থেকে ইনসার্ট ফ্রেম দিয়ে দিই, ইনসার্ট ফ্রেম F5, হ্যাঁ ইনসার্ট ফ্রেম দিছি এই জায়গায়। তো যেহেতু আমার এই যে শেপটা আছে, রেক্ট্যাঙ্গেল যে শেপটা, এটা যেহেতু আমার এখানে নেওয়া আছে, আমি ধরেন 10 সেকেন্ডের এই জায়গায় এসে এইটাকে একটু নিচে নামাই দিই। ওকে, এখন দেখেন এখানে একটা কি ফ্রেম পড়ছে। আমি যদি চাই এটা ক্লাসিক টুইন করে দিতে, যে ক্লাসিক টুইন করে দিলে ও সিম্বল যাচ্ছে। আর যদি আমি আমি যদি এটাকে ডাবল ক্লিক করে F8 যদি চাপি, তাহলে সিম্বলটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। মানে আমি অথবা আমি যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করি, যেমন এই যে শেপটার উপরে মাউসের কার্সরটা রেখে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে কনভার্ট টু সিম্বল এটা যদি ক্লিক করি, দেখেন F8। তো আমি যদি এখান থেকেও নিতে পারি চাইলে, আর হচ্ছে আমি ওই F8 চাপ দিলেও সিম্বলের এই অপশনটা চলে আসবে। তো এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সিম্বলের আমরা চাইলে সিম্বলের নাম দিতে পারি, সেটা আমাদের এখন তো পার্সোনাল বিষয়। আমি যদি নাম নাও দিই তো সেক্ষেত্রেও সিম্বলে কাজ করবে, ঠিক আছে। তো আমরা যেটা করবো, এই যে টাইপের ক্ষেত্রে যে গ্রাফিক্স আছে, এটা কিন্তু গ্রাফিক্স দিতে হবে। এটা কিন্তু আপনাদের গ্রাফিক্স থাকবে না যখন নতুন অবস্থায় আপনি হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করবেন, তো তখন কিন্তু গ্রাফিক্স থাকবে না, তখন থাকবে হচ্ছে মুভি ক্লিপ। তো মুভি ক্লিপ দিয়ে আপনি কাজ করলে সেটাও করতে পারবেন, কিন্তু যে সমস্যাটা আমাদের দাঁড়ায়, আমি মুভি ক্লিপ দিয়ে যদি কাজ করি, তো এখানে যখন আমি এটারে অ্যানিমেশন করতেছি বা মুভ করতেছি, তখন এটা এখানে হবে, যখন আমি বাইরে বের হয়ে যাবো তখন আর হবে না। বাইরে বের হওয়ার কথা মানে আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদের একটু পরে। আর এই যে আপনার বাটন যে আপনার হচ্ছে সিম্বলটা আছে, এই বাটন সিম্বলটা আসলে আমাদের লাগে না। এটা হচ্ছে যারা আপনার যে সফটওয়্যার বেসিক কাজ করে বা HTML এর কাজ করে, ঠিক আছে, ওদের মানে লাগে। তো এটা আমাদের দরকার নেই, এই বিষয়ে আমরা আলোচনায় আর না যাই। তো আমি গ্রাফিক্স দিয়ে তারপর হচ্ছে ওকে দিছি, ওকে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একটা সিম্বল হয়ে গেছে। আমি যদি এটার ভিতরে ঢুকি, দেখেন তাহলে আবার নতুন করে হচ্ছে লেয়ার আছে। আমি আবার বের হয়ে যাই, এই যে সিম্বল থেকে বের হওয়ার বিষয়টা যেটা বলছিলাম একটু আগে, আমি যদি সিম্বল থেকে বের হইতে চাই সেক্ষেত্রে বাইরে আমি ডাবল ক্লিক করলে বের হয়ে যাচ্ছি। আবার সিম্বলে ঢুকতে চাইলে এটা ডাবল ক্লিক করলে আমি ঢুকতে পারতেছি, ঠিক আছে। তো আমি বাইরে বের হয়ে গেলাম। এখন যেটা আমরা করব, এটা একটা সরি, এর ভিতরে ঢুকে সিম্বল করছি না, সিম্বল হচ্ছে আমাদের এই জায়গায়। তো আমরা এই জায়গায় ক্লাসে একটু দিতে পারতেছি না, কারণ হচ্ছে আহ, আমাদের সরি একটু বেশি একবারে পুরো বেগে চলে আসছে। ও, এখানে যে ঝামেলাটা হচ্ছে আমাদের, দেখেন এই যে ক্লাসিক টুইন আমরা হচ্ছে আগে কিন্তু একটা দিয়ে নিছি, হ্যাঁ। তো এখন যদি আমরা ক্লাসিক টুইন দিতে যাই, তো সেক্ষেত্রে এটা ঝামেলা একটু করবেই, এইটাই স্বাভাবিক। তারপর আমি এখানে ক্লাসিক টুইনটা দিব। ক্লাসিক টুইন যে দেওয়া যাবে না সেটা না, কারণ আমি একই লেয়ারে যখন কাজ করতে যাই তখন সেই ক্ষেত্রে এই ঝামেলাটা করে, হ্যাঁ। এই যে ক্লাসিক টুইনটা নিচ্ছে, এখন যদি আমি প্লে করি, দেখেন এই যাই। তো আমি এখান থেকে বের হয়ে যাই, এখন কিন্তু আমি একবারে প্রথমে চলে আসছি। এখন যদি আমি প্লে দিই, দেখেন এই যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা হওয়ার কারণ কি জানেন? আমার এটা সম্পূর্ণ সবকিছু এক লেয়ারে, যেমন এই যে ফার্স্ট লেয়ারে এটা আছে। আর যেটা আমি আপনাদের প্রথমে বলছি সেটা হচ্ছে, যেমন আমি কিন্তু এটা এই লেয়ারে কিন্তু আমার এই রেক্টেঙ্গল শেপটা নাই। এই শেপটা কিন্তু আমার পরবর্তী যে আমি এইটার যে সিম্বল করছি, এই সিম্বলের ভিতরে ঢোকার পরে হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে সেখানে দিছি, কিন্তু আমি যখন বাইরে বের হয়েছি তখন দেখেন আমি তিনটাই দেখতে পাইতেছি। ওকে, তো এইটাই হচ্ছে মূল বিষয়, মানে আপনার হচ্ছে সিম্বল বা মানে আপনার সিম্বলের কাজ যেটাই বলেন। তো এখন আমি এইটা যদি আমি এখানে যেভাবে দেখাইতেছি আপনাদের, কিন্তু এটা কিন্তু মানে অন্যরকম হয়ে গেছে। আমি এটা যদি আমি আপনাদের আর একবার দেখাই ক্লিয়ারলি, তাহলে আশা করি ভালো বুঝতে পারবেন। তো আমি এখানে সবগুলো কেটে দেব। আমার হচ্ছে আঁকায় বাইকটা অ্যানিমেশন করা। তো এটা যদি আমি একটু দেখাই, দেখেন আপনি এই বাইকটা কিন্তু হাঁটতেছে, হ্যাঁ। তো এটা কিন্তু অ্যানিমেশন করা, এটা একটু অ্যানিমেশন হয়েছে। তো এখন আমি আসি শুধুমাত্র একটা লেয়ারে, যেটার নাম হচ্ছে টাইগার অন, হ্যাঁ। টাইগার অনের ভিতরেই আমি যেমন আসি। এখন যদি আমি চাই এটার ভিতরে ঢুকতে, আমি ধরেন এই যে সিম্বল, এটা একটা সিম্বল করা আছে, আমি সিম্বলটার ভিতরে যদি ঢুকতে চাই, আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন, তো দেখেন এখানে কতগুলো হচ্ছে মানে লেয়ার আছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, যেমন আমি যদি এই লেয়ারটা ক্লিক করি তাহলে দেখেন ওর লেজ আছে। এই লেয়ারটা ক্লিক করলে ওর গলা আছে। এই লেয়ারটা যখন আমি ক্লিক করি তখন ওর কিন্তু একটা পা আছে। এই লেয়ারটা কিন্তু ওই পায়ের নিচের অংশ আছে। এই লেয়ারটা একবারে নিচের অংশ মানে থাবার অংশ আছে। তো এরকম আলাদা আলাদা লেয়ারে যখন আমি কাজ করি তখন কিন্তু আমার জন্য সুবিধা হয়। যেমন ধরেন আমি যদি এই যে
এই পায়ের যদি এই অংশটা, এই উপরের অংশটা আর হচ্ছে গিয়া এই নিচের অংশটা যদি একই লেয়ারে থাকতো, তাহলে কিন্তু আমি একসাথে চাইলে যেমন মনে করেন যে আলাদাভাবে ভাঁজ দিতে পারতাম না। ঠিক আছে, যে এখন এইটা যদি ভাবে চাইতাম এইভাবে হইতো না, এইটা হইলে ওইটা হইতো না, মানে তিনটা অংশের একটা হয়তো বাকিগুলো হইতো না। তো এই জন্য আসলে আলাদা আলাদা লেয়ারে কাজগুলো করতে হয়। তারপর আমরা যখন যদি আমরা এখন আবার যদি ওই যে এক সিম্বলের ভিতরে আরেক সিম্বল দেখাইছে আপনাদের, যেমন সিনোনে মানে আছে টাইগার হেড, তো আমরা যদি টাইগার হেডের ভিতরে ঢুকি, তো এখন দেখেন হেড আর একটা মানে মাথা বের হয়েছে। এখন যদি আমরা চাই এই যে এখানে ক্লিক করি, তো দেখেন আই আই টাইগার মানে টাইগারের চোখ, মানে বাঘের চোখ। তো দেখেন একটা সিনেগনের সিম্বল, একটা দুইটা তিনটা সিম্বল কিন্তু আমরা চলে এসেছে। আমরা আবার যদি বের হই, ডাবল ক্লিক করে বের হয়ে যাব। তো এটা হচ্ছে আপনার যেটা বললাম, সিম্বলের কাজ হচ্ছে আপনার, ও হচ্ছে ওর ভিতরে আপনার ধরে রাখবে, কিন্তু বাহিরেও আপনি সেটা দেখতে পারবেন। যেমন আমাদের কিন্তু পাটা অঙ্কন করা ছিল এটার ভিতরে, ঠিক আছে, এই যে আপনার এই যে পাটা, এই পাটা কিন্তু আমি যদি এখান থেকে অফ করে দিই, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা কিন্তু আঁকা হয়েছে এই জায়গায়। তো আবার যেমন যে মাথার ভিতরে ঢুকলে কিন্তু ধরেন এই যে মানে আপনার যে ঘাড়ের যে মানে মাথার যে এইটা অংশটা, এটা কিন্তু আঁকা হয়েছে এইখানে। কিন্তু আমি কিন্তু যখন বাইরে বেরিয়ে গেছি দেখেন, তখন কিন্তু আমি দেখতে পারতেছি। তো এটাই হচ্ছে ট্রান্সফর্মের কাজ।